আমাকে কেন দৌড় করালি? আমি কি তোর মতো এত দৌড়াতে পারি? রূপা, আমাকে একটু জল খাও তো মা। রূপা, আচ্ছা ঠিক আছে, তোকে আনতে হবে না, তুই বস, আমি নিয়ে আসছি। মা, আমাকে এই শাড়িটা গোছাতে একটু হেল্প করতো। তারপর এই শাড়িটা গোছানো হয়ে গেলে আমি বিছানার তলায় রেখে দেবো, পাটে পাট হয়ে যাবে। আচ্ছা তুই কি করছিস বলতো? এটা রাখ, আমাদের আবার বেরোতে হবে, ও বাড়িতে দিদিভাই রথের জন্য ডেকেছে, এটা ধর ধর। কি করছিস রূপা? সব ঠিক হয়ে গেছে, সব নরমাল। কার রথ? কিসের রথ? গেলে তুমি যাও, আমি যাব না। আমার তো কিচ্ছু হয়নি, তুমি যাও। আমার ভাগ্যের জন্য কিছুই হয়নি। নর্মাল না থেকে উপায় আছে? আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, তোর খুব রাগ হচ্ছে, কিন্তু কি জানিস তো মা, সোনা আর ডাক্তারবাবুর জন্য এই সত্যিটা জানা ঠিক হবে না। তাহলে ঠিকটা কি মা? নিজুকুটি মায়ের জন্য কাঁদে, মা পায় না বলে। রূপা বাবা বাবা করে চোখের সামনে ডাক্তার বাবুকে দেখতে পাই, কিন্তু বাবা বলে ডাকতে পারি না। তাহলে কি করবি বল? সেটাই, কি আর করবো বলো? আজকে জানতে পারলাম হিংসুকুটি আমার বেস্ট ফ্রেন্ড, ওই আমার জমজ বোন, কিন্তু কই কিচ্ছু বলতে পারলাম না। আর তুমি তো মা, কি করে হিংসুকুটিকে ছেড়ে থাকতে পারো তুমি? আর কোনোদিন আমাকে ছেড়ে থাকতে হলে তুমি ঠিক পারবে। বাজে খুব ভয় করছে মা। এমন হলে মা মরে যাবে মা, সোনাকে ছাড়া মাও থাকতে পারে না, তোদের দুজনকে ছাড়া মা বাঁচবে না, মরে যাবে। আমার যতই কষ্ট হোক না কেন, আমি শুধুমাত্র সোনাকে দেখার জন্য ওই বাড়িতে বারবার ছুটে যাই। নিজের সন্তানকে ছেড়ে থাকাটা যে কি কষ্টের, সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না রূপা। বলে মা, ওকে তুমি নিয়ে আসতো না কেন? নিয়ে এসো না মা, তোমার কেন সবাইকে ছেড়ে ভাবে ডাকবে? তাহলে তোর বাবার কি হবে? আমার কাছে তুই আছিস, আর তোর বাবার কাছে সোনা আছে। সোনাকে ছাড়া তোর বাবা থাকতে পারবে না রূপা। তাহলে হিংসুকুটি অন্তত জানুক তুমি ওর মা। ও কত কষ্ট পায় তোমার জন্য। আচ্ছা তুই আমাকে বল, জেনে গেলে কি এই কষ্টটা কমবে? কমবেই তো। না মা, কষ্টটা কমবে না, বরঞ্চ কষ্টটা আরো বেড়ে যাবে। কেন? দেখ রূপা, তুই জেনে গেছিস তোর বাবাকে, আর এটা জানার পরেও তুই তোর বাবাকে বাবা বলে ডাকতে পারছিস না, তোর বাবার কাছে যেতে পারছিস না। এতে যে তুই খুব কষ্ট পাচ্ছি, আর এটা আমি চাই না, কিন্তু আমারও যে কিছু করার নেই মা, আমার ভাগ্যটাই যে খারাপ। আর এই বিষয়টা, এই সত্যিটা যদি সোনা জানতে পারে, তাহলে সোনাও তোর মতো কষ্ট পাবে, আর সেটা কি তুই চাস বল? না মা, কখনো না। তাহলে সেই সত্যি জেনে কি হবে? যে সত্যিটা জানলে সবাই শুধু কষ্টই পাবে। মা, বাবা এরকম কেন করে? বাবা কেন আমাদেরকে আলাদা করে দিল? বাবা বারবার তোমার কোন ভুলের কথা বলে মা? তুমি কি ভুল করেছো? মা, উপদোষ করলে সব যেমন করে ঠিক করে, তেমন করে কি সেটাও ঠিক করা যায় না? তাহলে আর কাউকে দুঃখ পেতে হয় না। তুই এই কথা আমাকে আর জিজ্ঞেস করবি না রূপা। তবে আজ তোর মা তোকে ছুঁয়ে বলছে, তোর মা কোনো ভুল করেনি, কোনো ভুল না। রূপার মা কখনো ভুল করতে পারে না।
তুমি ভেবো না মা, রূপার কখনো এই কথা জিজ্ঞাসা করবে না, আর কাউকে রূপা বলতেও দেবে না। কি মা, তুমি উঠে বসে আছো? ঘুম হয়ে গেল? বাবা খুব ভালো ঘুম হয়েছে, বাবা খুব ভালো ঘুম। ও, বাবা তুমি হসপিটালে গেছিলে? মা একটা কাজ ছিল আমার। কি হয়েছে? মুড অফ কেন? খারাপ স্বপ্ন দেখেছো? কি গো? তোমাকে আমি খুব ভালোবাসি বাবা। আমিও তোমার খুব ভালোবাসি না। মাকেও ভালোবাসি, কিন্তু তোমাকে আমি একটু বেশি ভালোবাসি। কিন্তু তুমি ফিল্মাকে বকলে আমার খুব কষ্ট হয়। বেশ, আমি চেষ্টা করবো বেশি রাগ না করা, বকাবকি না করা। আমি কিন্তু বাতামিকেও খুব ভালোবাসি। আমিও বাসি মা, ওকে আমার তোর থেকে আলাদা কেউ মনে হয় না মা। কিন্তু একজনের মুখ মনে পড়লে সবটা গুলিয়ে যায়, সব ওলট পালট হয়ে যায়। আরেকটা কথা বলবো, আমার মনে অনেকটা কষ্ট জমে আছে। কেন মা, কি হয়েছে বলো আমার। মিথ্যের মা তুমি কেন এনেছিলে? মিথ্যে কথা তুমি বলতে বারণ করাল তুমি। অনেক সময় বড়রাও ছোটদের মতো ভুল করে ফেলে। ভুল তো আমরা সবাই করি, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি মা, আর হবে না এই ভুল। আই এম রিয়েলি ভেরি সরি। মা চাইছিলাম আমি খেতে, কিন্তু মিথ্যে মিথ্যে না। তার থেকে আমার বাবা একাই ভালো। তুমি আমার বাবা, বেস্ট ফ্রেন্ড, সুপার হিরো, সব। বললাম যেমন মনটা ভালো করে দিলাম, দেখলে? আমার সোনা মা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। কি বলেছে তোমাকে এত তাড়াতাড়ি বড় হতে? হ্যাঁ, দাঁড়া তো, তোকে চটকে দিই। এই দাঁড়া, বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখবি ধরতে পারি কিনা। ধরে ফেলেছি সোনামাকে ধরে ফেলেছি। এবার কি করবি? এবার তো ধরে ফেলেছি, দেবো কত দেবো চটকে দেবো না মা আমার। এমনটাই আমি থাকতে চাই বাবা, সব সময় হাসি খুশি, হ্যাপি হ্যাপি। আগে যেমন ছিলাম হাসি খুশি, তেমনই থাকতে চাই। তাই হবে মা, আমরা আবার ঠিক আগের মতো থাকবো সব সময়, তুমি আর আমি হ্যাপি হ্যাপি, আই প্রমিস। শোনা মা আমার, আমি তোকে কখনো দুঃখ দেবো না, কখনো কষ্ট দেবো না। তুই তো আমার সব রে মা, আমার সব। জানি না, লাগছে না ফোনটা। দীপাকে ট্রাই করছো মা? কি করে জানলে? বারে, মায়ের মনটা মেয়ে বুঝতে পারবে না? আজকের দিনে দীপা রূপা না এলে তো এই পুজোটাই ইনকমপ্লিট, তাই না বলো? সত্যি ইনকমপ্লিট, সত্যি ইনকমপ্লিট। কিন্তু ওরা এখন কোথায়? ওরা এখনো অব্দি আসছে না বলি। চিন্তা নেই, আমি ওকে নিয়ে আসতেই বেরোবো। রূপা আসবে। কাউকে আনতে হবে না ডাক্তারবাবু, রূপা নিজেই এসে গেছে। রূপা দিদি ভাই, রূপা রূপা দিদি ভাই, রূপা দিদি ভাই, রূপা। কি হলো মা, তোমাকে তো টেন্স লাগছে? এনি প্রবলেম? না, কিছু না। পাতামি, চলে এসেছো তুমি? শোনা তো নিজের বোন, যমজ বোন।
কি হচ্ছে তোমার পাতাবে? চোখে তোমার জ্বর কেন? কেউ কি তোমায় বকেছে? হিংসুটি জানো তুমি আমার রূপা, না, কি হলো? আমার কাছে তুই আছিস আর তোর বাবার কাছে সোনা আছে। সোনাকে ছাড়া তোর বাবা থাকতে পারবে না রূপা। সরি মা, একটু হলেই ভুল হয়ে যাচ্ছিল। কিচ্ছু না হিংসুটি, আমাকে কেউ বকেনি। আমি তোমাকে খুব মিস করছিলাম। আমিও। দাদা ভাই যে রূপা দিদি ভাইকে মিস করছিল, তার কি হবে? আজ রথযাত্রা, সবাই মিলে রথযাত্রা সেলিব্রেট করব আর দীপার হাতের রান্না খাবো। শুধু কি তাই নাকি, বাচ্চাদের রথ টানাও দেখবো। কি জানবে তো রথ তোমরা? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।